লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজকুরুল্লাহ, আর স্মরণ করো আল্লাহ রে। এ কথা কেন বলছেন? আল্লাহ তাআলা নামাজ প্রথম পড়তে বলছেন। তার মানে নামাজ পড়লে তো এমনি আল্লাহর স্মরণ করি, আল্লাহু আকবার বলি, আল্লাহ বড়, এখানে আল্লাহর স্মরণ। এবার আলহামদু সূরা পড়ে ওখানে তেলাওয়াত করে আল্লাহর স্মরণ। সানা এটা ওটা যা পড়ে সব আল্লাহর স্মরণ। ওখানের ভিতরে আল্লাহর বাড়তি স্মরণ লাগে না। এরপরে ময়দানে যখনই নামবো তখনই শুরু হয়ে যাবে শয়তানের ওয়াসওয়াসা। তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন আল্লাহরে স্মরণ করো। যখন তোমার চাকরি, ব্যবসা বাণিজ্য, গাড়ি ঘোড়া যা তুমি যা থেকে তুমি উপার্জন করো, ওখানে যখন তুমি যাবা তখনও আল্লাহরে স্মরণ করো। অল্প আল্লাহরে স্মরণ করবা না, বরং যিকরুন কাসীরা, সব সময় যতক্ষণ কাজ করবা ততক্ষণ মাথার ভিতরে, মেধার ভিতরে, কলবের ভিতরে, সিনার ভিতরে একজনের জায়গা ফুলফিল ভাবে তুমি দিবে। সেই রব, সেই আল্লাহ হচ্ছেন আমাদের আল্লাহ। এরপর আল্লাহ বলছেন যদি এভাবে তুমি জীবনটা চালাতে পারো তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিশ্চয়তা দিলাম অবশ্যই সম্ভবত তুমি সফল কাম হয়ে যাবে। মানুষ ভাবে যে হারাম ভাবে উপার্জন হয় হোক, কিন্তু হারাম ভাবে উপার্জন করলে আমি বিল্ডিং করতে পারবো, এই সেই করতে পারবো, জমি রাখতে পারবো। এইসব মানুষের জীবনের শেষ বয়সে বড় চরম দুর্বিষহ জীবন হয়। সন্তানগুলো মানুষ হয় না, সন্তান খায় মামলা, এটা ওটা, মদ গাঁজা আফিম এটা ওটার সাথে জড়িত, সংসারে শান্তি নাই। এমন রোগ আল্লাহ দেয়, ধুকে 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 শেষ হয়ে যায়। কারণ তার সারা জীবনের ইনকাম 70 থেকে 80% সব হারাম, আর 20% হচ্ছে হালাল। এইটা দিয়া তার সন্তানরে খাওয়াইছে, তার স্ত্রীরে খাওয়াইছে, নিজে বাড়ি গাড়ি করছে, সব করছে। আল্লাহ তাআলা দুনিয়ায় থেকে একটা আযাব, একটা গজব দিয়া এরপর পরকালে নাই, ওদিকের অবস্থা কি হবে তা তো আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বলছেন না, তুমি নামাজ ঠিক মতন পড়বা, জমিনে চড়াবা, সবসময় আল্লাহর স্মরণ রাখবে, হালাল